বাহির দেশে মনে হচ্ছে অনেক বকরি থাকে। এতটি বকরি বেচতে গেলে তো মনে হয় 2-3 লাখ টাকা পাওয়া যাবে। তো গাইস, আজকের ব্লগ আমার এখান থেকে শুরু। আর জানোই তো আমি লাইফস্টাইল ব্লগ বানাই, আমার ডেইলি ভিডিও আপলোড হয়। তো যদি ভালো লাগে আমার ভিডিও দেখতে পারো আমার চ্যানেলে যেয়ে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে। এখান থেকে আমাদের ব্লগটা শুরু করি। গাইস, এখন আমি রান্না করব, কেন যে ওদের জন্য খাওয়াটা নিয়ে যেতে হবে। তো ওদের দেখতে হবে ওরা কি করছে, কেন ওরা কাম করছে, তো ওরা দেখতে হবে খাবারটা খাবে। তো তখন আমাকে খাবারটা খেতে হবে। আর এখানে তো জলও ভরতে এসছে, জলটাও ভরছে। আমি রান্নাটা করব এখন। তো আমাদের এখানে ডাল রান্না হয়ে গেছে। তো এখন ভাজি চলছে, আমাদের আলুর ভাজি। আর ভাত তো আমরা প্রথমে পাঠিয়ে দিয়েছিলাম। আমাদের রান্নাঘরটা এমন হয়ে আছে, কি বলবো, আমাদের রান্নাঘর অনেক খারাপ হয়ে আছে। আর এটা তো আমাদের রান্নাঘর। আর এদিকে দুপুরও যাচ্ছে, ওদের জন্য খাবারটাও নিয়ে যেতে হবে। তো আমিও তাড়াতাড়ি করছি, খাবারটা হয়ে গেলে আমার কাজটা শেষ। আমি ওদেরকে খাবারটা দিয়ে চলে আসবো, তবে ওরা খেয়ে নিবে। তবে আমারও ভালো হবে, ওদেরও ভালো হবে। আমার এদিকে কাজ শেষ হবে, আর ওদিকে ওদেরও খাওয়া হয়ে যাবে। গাইস, আমাদের রান্না বান্না করা হয়ে গেছে। ওখানে ডাল বোতলে ভরে নিয়েছি, আর এখানে আলুর ভাজি, আর এগুলো সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তো এখন আমরা যাব যেখানে ওরা কাজ করছে, মানে 5 কিলোমিটার দূর আমাকে যেতে হবে। কিন্তু আমি গাড়ি না পাই, তো আমাকে হেঁটে যেতে হবে। তো আমি এটাই ভাবছি যে হেঁটে যাওয়া অনেক কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছে। যদি গাড়িটা পেয়ে নিই তো অনেক ভালো, না পেলে হেঁটে যেতে হবে। গাইস, আমরা কিন্তু বেরিয়ে গেলাম খাবারটা নিয়ে। আর এখন যাবো আমরা ওখানে যেখানে ওরা কাজ করছে। আর একটা গাড়ি তো দেখতে পেয়েছি, আসছে এখন গাড়িটা। ওই গাড়িটাতে উঠবো, তারপর আমরা যাব ওখানে। তোমরা ফুল ব্লগটা দেখতে পাবে অবশ্যই ওরা কোনখানে কাজ করছে। আর এখানে আমাদের গাড়ি চলে এলো, এটা গাড়িতে যাব। তো গাইস, আমরা কিন্তু চলে এলাম এখানে। আর আমরা কিন্তু আসার সময় গাড়ি পেয়েছিলাম, তো আমাকে আর হেঁটে আসতে হলো না। আর তো এখানে আমরা চলে এসেছি। এখানে চলছে জেসিবি। আর এখানে আমাদের হয়তো এখন অল খারো করার কথা ছিল, অলটাই খারো হবে মনে হচ্ছে এখন। মানে বলতে 2:30-3টা হয়ে গেল, ওরা না খেয়ে আছে। কোথায় যে আছে, এই সাইডে তো নাই, ওই সাইডে হতে পারে। দেখি ওই সাইডে যে। তো গাইস, এখানে ওরা কাজ করছে, ওই সাইডে ছিল না। আর কই সবাই, ওরা কই, স্টোর গেছে? তো গাইস, আমরা কিন্তু এখানে চলে এসেছি। খাবার খাবে না? তো আমাদের এখানে সবাই খাওয়া হয়ে গেছে। আর সবাই খেয়ে এখন কাছে চলে আলো ওখানে, যেখানে দেখালাম না যে এখন ঢালাই, মানে ঢালাই বলতে কংক্রিট ঢালবে। ওখানে গেল সবাই। আর 3জন আছে, ওরা আসবে তারপর খাবে। এরা এখানে খেয়ে দিয়ে ফের আবারও কাজে লেগে গেছে। আর এখানে একটা জেসিবি চলছে ওই সাইডে। আজকে মনে হয় এটুকু কাজ ক্লিয়ার করেই যারাই করবে, কেন যে আজকে ঢালাই ঢালবে মনে হচ্ছে। তো গাছ দেখতে পাচ্ছ এখানে কতটি বকরি চড়াচ্ছে এখানে। আর বাহির দেশে মনে হচ্ছে অনেক বকরি থাকে। এতটি বকরি বেচতে গেলে তো মনে হয় 2-3 লাখ টাকা পাওয়া যাবে। তো গাইজ, আমরা কিন্তু ফের যেতে হবে এখানে গোটা হেঁটে, কেন যে এখন আর গাড়ি পাওয়া যাবে না হয়তো, বা কেন যে তখন ক্যাম্পার চলছিল, দুপুরের বেলা খাবার দিচ্ছিল সবাইকে। কিন্তু এখন গোটা রাস্তা আমাকে হেঁটে যেতে হবে, আর কম দূর, গোটে 5 কিলোমিটার দূর। বুঝতে পারছো কতটুকু আমাকে হেঁটে যেতে হবে। কাজ চালিয়ে যাব, হেঁটে হেঁটে তো আমাকে রুম পৌঁছতে হবে, কেন রাতকার খাবার তৈরি করতে হবে, না হলে খাবে কি সবাই। তো গাইস, আমরা কিন্তু রুম চলে এসেছি। আর দেখতে পাচ্ছ কেন যে কতক্ষণই আস্তে আস্তে, আমরা কি বলবো, আমার ঘাম বেরিয়ে গেছে। আর কি তাড়াতাড়ি রুমটাই এসে এখন আমরা গোসল করব, গোসল করার পর রান্না করব। ওরা আসবে, ওরা রাত্রে খাবে, তারপর ফের ঘুমিয়ে যাবে, দেখে সকালে কাজ যাবে। এটাই এটাই বিদাস, এটাই বাইর, এরকম করে খাটতে হয়। তো আশা করি তোমার ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করবে। আমাদের এরকম লং ব্লগ ডেইলি আপলোড হচ্ছে।